গণতন্ত্র দাঁড়িয়ে থাকে একমাত্র যখন একটা শক্ত সরকার আর একটা শক্ত প্রতিপক্ষ থাকে। যে মমতাদের ফ্যামিলি থেকে এসে অভিষেক ব্যানার্জি এসে আজকে ন্যাশনাল পলিটিক্স একটা ইম্পর্টেন্ট। দেখবেন আমি সবসময় বলেছি, সব জায়গায় আলোচনা বলেছি, নরেন্দ্র মোদীর ছেলে নেই বলে উনি বলতে পারে ওয়াই ডাইনেস্টি পলিটিক্স। আমরা যারা পুরোনো দিনে মমতাদির সঙ্গী, তারা তো আমরা লাইফটা তো দিয়েছি পার্টিটার জন্য, কম বেশি সবাইকারই তো স্যাক্রিফাইস আছে। সিপিএম যে বিভীষিকা তৈরি করে গেছে, সিপিএম যত খুন করেছে, যত হত্যা করেছে, ওই টাটা চলে গেল বলে বিশাল ক্ষতি হয়ে গেল, সব ইন্টেলেকচুয়াল কথাবার্তা বললে হবে না। আপনি বলছেন যে সিপিআইএম আমলে গণতন্ত্র বা ইত্যাদি, কিন্তু দেখা যায় যে তো বিভিন্ন সরকারের বিভিন্ন আমলে হয়েছে, এই সরকারের আমলেও হয়েছে, কিন্তু এটা কি আপনি সিপিএম এর প্রশাসনিক ব্যর্থতা হিসেবে ধরেন নাকি ইচ্ছাকৃতভাবে? না, কমরেডরা করতো তো, কমরেডরা গণ করেছে, কমরেডরা গণ হত্যা করেছে, এটা সিপিএম এর কমরেডরা করেছে। নন্দীগ্রামে কে করেছে? সিপিএম এর কমরেডরা করেছে। অযোধ্যা হিলসে কে করেছে? সিপিএম এর কমরেডরা করেছে। সালারে যেটা পেশেন্ট যাকে ভর্তি ছিল, সালারের পেশেন্টটাকে যে করেছিল, আমি ইয়ারটা এখন আর মনে, তখন তো সব মনে থাকতো। পেশেন্ট ঢুকছে তাকে করে দিচ্ছে। হাসপাতালে কোনো ডাক্তার থাকতো যারা সিপিএম এর কমরেড নয়? স্কুলে কোনো মাস্টারমশাই থাকতো যারা সিপিএম এর কমরেড নয়? আজও পর্যন্ত আমরা সরকারের অনেক কিছু চালাতে পারি না শুধু সিপিএম এর কমরেড দেখতে। সিপিএম যে বিভীষিকা তৈরি করে গেছে, সিপিএম যত খুন করেছে, যত হত্যা করেছে, ওই টাটা চলে গেল বলে বিশাল ক্ষতি হয়ে গেল, সব ইন্টেলেকচুয়াল কথাবার্তা বললে হবে না। কারণ বাংলায় চাষিরা জানে তাদের প্রোটেক্ট করার জন্য যে মহিলা রয়েছে, যে নেত্রী রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই কিন্তু পরিবর্তনটা নিয়ে এসেছিল। দেখুন, এটা তো গেল যে পুরনো প্রতিদ্বন্দ্বী সিপিএম, তারপরে সিপিএম এর পরিবর্তন ঘটেছে, বিরোধী পরিবর্তন হয়েছে, প্রধান বিরোধী দল পরিবর্তন হয়েছে, আমি সেখানেও আসবো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এখনকার যে সিপিএম এর নতুন প্রজন্ম, যেটা একটা আলাদা সিপিএম লোকে বলছে, তাদের নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? তাদের কিচ্ছু নেই, কিছু নেই। এখনো সিপিএম পার্টিটা চলছে পুরনো সিপিএম গুলো আছে বলে। এই যে 2024 নির্বাচনে যখন আমি ঘুরলাম, সারা দেয়াল লিখছে সিপিএম এর পুরনো লোক, মাইক বাঁধছে সিপিএম এর পুরনো লোক, কোনো নতুন লোক নেই। নতুন যারা আছে তারা আছে কোথায়? প্রেসে আছে, পডকাস্টে আছে, আলোচনায় আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, তার বাইরে এরা নেই। সফিস্টিকেটেড সিপিএম, ইন্টেলেকচুয়াল সিপিএম, বড় বড় বক্তৃতা দেওয়া সিপিএম, বড় বড় বাণী দেওয়া সিপিএম। এদের মধ্যে একটা এক্সেপশনাল ছিল, আমি ভেবেছিলাম যে কিছুটা হবে, সেও করতে পারছে না, তার গ্রেডটাকে নামিয়ে দিয়েছে, সেটা মীনাক্ষী। মীনাক্ষী সম্বন্ধে আমার অ্যাসেসমেন্ট ছিল 2024 নির্বাচনের আগে, যে আমি তো দেখিনি কখনো, আমার অত সময় হয় না, মীনাক্ষীর সঙ্গে শুনতাম দু একটা, হয়তো একটু স্পিচ শুনেছি। আমি ভেবেছিলাম, আর ওর ওই কুলটির মেয়ে, একটু আমার দুর্বলতা ছিল কুলটি, আমি তো আসানসোলের এমএলএ ছিলাম, তাই একটু কুলটির মেয়ে শুনলাম, ঠিক আছে, যদি মেয়েটা কেমন দেখি, ভালো তো একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৈরি হোক, ভবিষ্যতের জন্য তো পলিটিক্যাল লিডার দরকার। আমরা তো আর চিরকাল বাঁচবো না, আগামী 10 বছর পর পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পলিটিক্যাল লিডার ক্রাইসিস। এটা কি আপনার দলকে নিয়ে বলছেন না সবাইকে নিয়ে বলছি? আমাদের দলের তো আমাদের রয়েছে, আমাদের তো শুধু তো নিজের দলের হলে হয় না, বিপক্ষ দলের লোক চাই। আরে বিপক্ষ দল থেকে যদি তৈরি না হয় তাহলে কি করে তুমি রাজনীতিটা করবে? খালি মাঠে তো আর খেলা যায় না। রাজনীতি, গণতন্ত্র দাঁড়িয়ে থাকে একমাত্র যখন একটা শক্ত সরকার আর একটা শক্ত প্রতিপক্ষ থাকে। সেই প্রতিপক্ষ কোথায়? এখন একটা নতুন বিতর্ক এসেছে জানেন তো, সেটা হচ্ছে পুরাতন তৃণমূল বনাম নব্য তৃণমূল। আপনার কি মনে হয় পুরাতন তৃণমূল বনাম নব্য তৃণমূল, নাকি পুরাতন এবং নব্য তৃণমূল একসাথে কি তৃণমূল আছে? কিছু নেই, সবাই একসঙ্গে কাজ করছে।
কাজ করছে। কিছু কিছু নব্য তৃণমূল খুব অসম্মান করে। নব্য তৃণমূল মানে 2011-র পর যারা এসছে, যারা পার্টির সম্বন্ধে কিছু জানে না, যারা পার্টিতে এসছে ভোগ করছে, তারা পুরনোদের একটু অসম্মান করতে বেশি ভালোবাসে। তারা দেখাতে চাইতে আমরা কতটা মডার্ন। তো যাই হোক, কিন্তু মমতাদি যেটা করছে, অভিষেকও সেটা। পুরনো তৃণমূল এবং নতুন তৃণমূল সবাই রয়েছে। দুটো মিলিয়ে না করলে তো হবে না। নতুন জেনারেশনও আসবে, এটা তো খুব স্বাভাবিক। আজকে তো আমার ছেলে প্র্যাকটিস করছে, খুব ভালো প্র্যাকটিস করছে। আমার তো একটা হ্যান্ডস, কত মামলা তুই করে দে এটা, যা। এবং ওর থট ইজ ভেরি গুড। শুধু বলে দিই এইটা বলতো, বা আমি কখনো একটা মামলা করছি হট করে হোয়াটসঅ্যাপে একটা টেক্সটে, বাবা এই জাজমেন্টটা দেখে না। না, আমার সাথেও আলাপ হলো, দারুণ। হ্যাঁ, তো কথা হলো অনেকক্ষণ ধরে। আমাদের পরের প্রজন্ম তো আসতেই হবে। আর তোমরা যে কথা বলো ডাইনেস্টিক পলিটিক্স হেন তেন এটসেট্রা, যেটা নিয়ে বড় বিতর্ক ভারতবর্ষে অনেকেই করে, কেন, কিসের অসুবিধা আছে? যদি আমার ছেলে রাজনীতিতে আসে, আমার মেয়ে রাজনীতিতে আসে, কিসের অসুবিধা আছে? তো ছোট থেকে দেখছি বাবা কিভাবে পলিটিক্সটা করছে। আমি আজকে যদি জাস্ট আমাদের ফ্যামিলির বাইরে অন্য টম ডিক অ্যান্ড হ্যারি এসে পলিটিক্স করতে পারে, তো আমাদের বাড়ির ছেলেরা পলিটিক্স করতে গেলে অসুবিধা কোথায়? তখন টম ডিক হ্যারি বলবে ডাইনেস্টিক পলিটিক্স করছে। হোয়াট ইজ দিস? তুমি মুখে উচ্চারণ করতে পারো না ভালো করে, জোকারের মতো কাজ করো, সিরিয়াস কথা বলতে পারো, তুমি টম ডিক অ্যান্ড হ্যারি। আর আমার ছেলে, আমি যে ছেলের মানুষটা 40 বছর ধরে রাজনীতি করছি, আমার ছেলে মেয়ে যদি রাজনীতিতে আসে, তো অসুবিধাটা কোথায় হচ্ছে? আজ অভিষেক রাজনীতি, আমি খুব প্রাউড, আই ফিল প্রাউড যে মমতাদের ফ্যামিলি থেকে এসে অভিষেক ব্যানার্জি এসে আজকে ন্যাশনাল পলিটিক্সে একটা ইম্পর্টেন্ট লোক। দেখবেন আমি সবসময় বলেছি, সব জায়গায় আলোচনায় বলেছি, নরেন্দ্র মোদীর ছেলে নেই বলে উনি বলতে পারে ওয়াই ডাইনেস্টিক পলিটিক্স। শুভেন্দু তো ছেড়ে দাও, ওয়াই ডাইনেস্টিক পলিটিক্স, ওর তো কিছুই নেই। কিন্তু আমাকে একটা যুক্তি দিয়ে বুঝিয়ে দাও, কেন আমার বাড়ির ছেলে মেয়ে যারা যোগ্য, অনেকের চেয়ে টম ডিক হ্যারি অফ তৃণমূল কংগ্রেস, তাদের চেয়ে অনেক যোগ্য। তুমি জানো আমার নাতি কতটা পলিটিক্যাল কনসিয়াস? ইউ ক্যানট ইমাজিন। 11 বছর বয়স। গো অ্যান্ড টক উইথ হিম, ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে তোমাকে কি বলবে? আজকে যারা অনেক এমপি ভাবে যে বিশাল বড় ইংরেজি বলছি, তাকে আমার নাতির সামনে বসিয়ে দাও না, কি ইংরেজিটা বলে শোনো। জেনারেশন আফটার জেনারেশন ডেভেলপমেন্ট হয়। লিভ অ্যাসাইড মাই ছেলে মেয়ে, তারা যদি কখনো আসে তবে দেখতে পাবে, তারা পশ্চিমবাংলা দেখবে। এই যে ধরো একটা ইয়াং ছেলেকে টিকিট দেওয়া হলো, সে 12টার আগে প্রচার করতে বেরোতো, কিন্তু সে তো কিন্তু আবার আমার বাড়ির ছেলেমেয়েদের দাও, সে ভোরবেলা 6টা-7টা থেকে রেডি। সে তো স্টেটমেন্ট দিয়েছে, সে নাকি ও ছাড়ো, যা আছে সকাল 8টা থেকে বেরিয়ে, কারণ হি হ্যাজ সিন দি স্টাইল অফ ওয়ার্কিং অফ দ্য ফাদার, হি নোজ। তারা দেখেছে চোখের সামনে কি করে একটার পর একটা ফেজ কি করে যাচ্ছে। দে আর পলিটিক্যালি কনসিয়াস। তাদের ডিবার কেন থাকবে ভাই? ওয়াই দে শুড বি ডিবার্ড? তাহলে কি ইনজাস্টিস তাদের প্রতি করা হবে না? আমার ছেলে বলে রাজনীতি করতে পারবে না, আমার মেয়ে বলে রাজনীতি করতে পারবে না। কিন্তু টম ডিক অ্যান্ড হ্যারি, পানওয়ালার ছেলে, খবর কাগজওয়ালার ছেলে, ওর ছেলে এসে পলিটিক্স করতে পারবে, কন্ট্রাক্টরের ছেলে এসে পলিটিক্স করতে পারবে। হাউ ইজ অ্যাকসেপ্টেবল টু মি? আমরা যারা পুরনো দিনে মমতাদির সঙ্গী, তারা তো আমরা লাইফটা তো দিয়েছি পার্টিটার জন্য, কম বেশি সবাইকারই তো স্যাক্রিফাইস আছে দীর্ঘদিন ধরে। ধরো আমি প্রফেশনাল লোক ভাই, আমি তো প্রফেশন ছেড়ে দিয়েও তো পলিটিক্সটা করি, তার কেন তো স্যাক্রিফাইস আছে আমার। আমি যদি শুধু কোর্ট করতাম, পলিটিক্স যদি না করতাম, আমার টাকা কে খেত?